নমস্কার বন্ধুরা, এই গরমে 40 ডিগ্রি তাপমাত্রা, প্রতিদিন 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা সারা ভারতবর্ষ জুড়ে। তাই আজকে একটা এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য একটা আমের শরবত এই রেসিপিতে থাকছে। সেটা হচ্ছে পোড়া আমের শরবত বা আম পোড়া শরবত বা আম পান্না, যাই বলি না কেন। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টসটা দেখলেন যে আমি প্রথমে আম নিয়েছিলাম, আমটাকে পুড়িয়ে নিয়ে তার ছালটা বের করে একটা পাল্প বের করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক সল্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা আছে একটা, ক্যাচের একটা চাট মশলা আছে, চিনি আছে, ব্ল্যাক সল্ট আছে, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে। এবার আমি প্রসেসটা বলছি। প্রথমে এই যে আমটা যেটা আমি পুড়িয়ে ছালটাকে নিয়ে পাল্পটা বের করেছিলাম, সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিলাম। এবার এর মধ্যে আমি এই দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমের পাল্পটা নিয়েছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিলাম আর কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটা কাঁচা লঙ্কা যদি মনে না হয়, কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন, কারণ কাঁচা লঙ্কাতে অনেকের ঝালটা লাগতে পারে। সেটা ব্যালেন্স হয়, আসলে আমের টকটা ব্যালেন্স করবার জন্যই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে ওটা স্কিপও করতে পারেন, আর নয়তো স্বাদ অনুসারে একটা দিতে পারেন। আমি এখানে দুটো দিয়েছি। এবার আমি বিট নুন দিচ্ছি। এটা সাধারণ নুন দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে বিট নুনের টেস্টটা ভালো আসে। এখানে আমি 1 চামচ মতো বিট নুন দিলাম। ধনে পাতাও আপনাদের পরিমাণ মতো কম বেশি স্বাদ অনুসারে দিতে পারেন। এখানে চাট মশলা তার সাথে আমি অ্যাড করছি। বিট নুনটা কম্পালসারি নয়, বিট নুনের পরিবর্তে আপনারা পিঙ্ক সল্ট বা সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, খাওয়ার লবণ যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। এখানে সেটা কোনো প্রয়োজন না। চিনিটাও স্বাদ অনুসারে হবে। তা আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুসারে চিনি দেবেন। এবার একটু পরিমাণ মতো আমরা জল দেব। সেই জল দিলে পরে এটা গ্রাইন্ড করতে সুবিধে হবে। আসলে সবই তো এখানে একটু শুকনো জাতীয় জিনিস, তাই এখানে আমি একটু জল দিয়ে দিলে এখানে এটা গ্রাইন্ড করতে সুবিধে হবে। এবার পরিমাণ মতো, জলটা বেশি দেবেন না, তাহলে লিকুইডটা পাল্পটা অনেকটা বেশি মানে ঠিক গ্রেভি হলে যতটা ভালো স্বাদ হবে, জলটা বেশি দিয়ে দিলে পাতলা হয়ে গেলে সেই স্বাদটা আসে না। আচ্ছা, এবার আমি এটাকে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তো গ্রাইন্ড করার সময় একটু দেখে নিতে হবে বারবার করে যে কতটা ওটা ঠিক মতো গ্রাইন্ড হয়েছে কিনা। ওই 1 মিনিটের মতোই সময় লাগে, ওটা ভালো মতো একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। এটা গরমকালে এই আম পোড়া শরবত আমাদের শুধু খেতে ভালো না, এটা শরীরের জন্য ভালো, মানে মুখের স্বাদ বদলানোর জন্য এটা খুবই ভালো আর কি। আপনারা বাড়িতে এটা অবশ্যই করে দেখবেন, আর করে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর সবচেয়ে বড় কথা, কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কে কোথা থেকে দেখেছেন এবং কি ভুল ত্রুটি রয়ে গেল সেগুলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, কারণ তাহলে আমিও সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেবার সুযোগ পাবো। ঠিক আছে? তাহলে এটা দেখলেন একটা সবুজ রঙের এরকম পাল্প মতো তৈরি হয়েছে, গ্রেভি মতো একটা পাল্প সেটা তৈরি হয়েছে। এবার আমি ডেকোরেশনের জন্য কিছু পিঙ্ক সল্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম সেটাকে। এবার একটা গ্লাসটাকে একটু সামান্য ভেজা থাকবে, সেটা দিয়ে আমি এটাকে সাইডে একটা বর্ডার মতো করে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে এবং খাওয়ার সময় এই খাট্টা মিঠা যে একটা টেস্ট যেটা, সেটা এই শরবতের সাথে আসবে, সেটা আরও এনহ্যান্স করবে, স্বাদটাকে বাড়াবে আরও। আমি 3 কাপের মতো 3 গ্লাস বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো 3 গ্লাসের জন্য এই যে পাল্পটা, আমি দুটো আম নিয়েছি এখানে, একটা মাঝারি সাইজের আর একটা একটু বড় সাইজের, দুটো ম্যাঙ্গোর যে ইয়েতে, তার থেকেই 3 গ্লাস শরবত হয়ে যাচ্ছে দুটো আম থেকে। তো এখানে আমি কিছু বরফ নিয়ে নিয়েছি, বরফ কুচি আলাদা করে, যে যেরকম ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী বরফ কুচি নিয়ে নিয়েছি। এবার এই বরফটাকে আমি 3টে গ্লাসের মধ্যে দিয়ে, এই লাস্ট গ্লাসটাতেও আমি ওই ডেকোরেশনের জন্য ওইটা করে নিয়ে আমি বরফ 3টে দিয়ে এই পাল্পটা এবার এর মধ্যে মেশাবো।
আচ্ছা, এবার এই পাল্পটাকে এর মধ্যে আমি দিচ্ছি। কে কীরকম কনসিস্টেন্সিতে খেতে চান সেই অনুযায়ী পাল্পটা হবে। অনেকে অল্প পাল্প দিয়ে জলটা বেশি দেয়, তাহলে একটু পাতলা হবে। আমি এখানে একটু গাঢ় রাখতে চেয়েছি বলে পাল্পটা একটু বেশি দিচ্ছি। পাল্পটা বেশি দিয়ে এরপর এর মধ্যে জল, বরফের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কি। ঠান্ডা যদি বেশি চান তাহলে গ্লাস ভর্তি করে বরফটা দিতে পারেন। আমি এখানে ঠান্ডাটা অতটা নেব না বলে আমি বরফটা হাফ গ্লাস মতো বরফ দিয়ে তার মধ্যে আমি জলটা অ্যাড করছি। আর তাতে আমার ঠান্ডাটাও থাকবে আর কনসিস্টেন্সিটাও আমার নিজের স্বাদ মতো হবে। এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু জাস্ট মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে গরমের একদম উপযুক্ত শরবত, আম পোড়া শরবত বা আম পান্না। খুবই লোভনীয় খেতে এবং খুবই উপকারী, আর সবচেয়ে বড় কথা আপনাকে গরমে খুব স্বস্তি দেবে। তাহলে এই আজকে আমাদের রেসিপি আম পোড়া শরবত আপনাদের জন্য রইল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর দেখে কেমন হলো, কি অসুবিধা হলো বা কেমন হলো, ভালো হলো কি খারাপ হলো বা কি প্রবলেম হলো সেটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন সেটাও যদি কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আজকে এই অবধি থাকলো। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।